তো গত ক্লাসে আমাদের হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোন কোন বিষয় লাগে প্রত্যেকটা বিষয় জানানো হয়েছে বিস্তারিত ইন ডেপথ। এবং আমাদের ওয়েবসাইটে মোটামুটি সেগুলো ইনক্লুড আছে। এবং ওয়েব গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার পরে কিভাবে ডোমেইন ভেরিফাই করে এবং কিভাবে হচ্ছে যে ফোন নাম্বার ভেরিফাই করে এবং অ্যাড্রেস ভেরিফাই করে, এটা আপনাদের মোটামুটি ক্লিয়ার। তো আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার জন্য আরো কিছু বিষয় আছে ছিল। আমি যদি এখান থেকে রিকোয়ারমেন্ট ওপেন করি তাহলে এখানে কি কি কমপ্লিট করছিলাম আমরা? আমরা কমপ্লিট করছিলাম হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই এবং বিজনেস অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসটা এবং ফোন নাম্বার ভেরিফাই করছিলাম। এবং আরো বিষয় কিছু যেগুলো আছে সেগুলো হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এগুলো ভেরিফাই করতে হবে। এবং হচ্ছে যে আপনার এই কোনটা কাজ পেজ, এখান থেকে হচ্ছে রিটার্ন রিটার্ন এন্ড রিফান্ড, তারপরে প্রাইভেসি পলিসি, শিপিং পলিসি আজকের এই ক্লাসে আমাদের ভেরিফাই করব। এবং ওয়েবসাইটে কোন কোন বিষয়গুলো চেঞ্জেস করতে হবে না করতে হবে প্রত্যেকটা জিনিস আজকে আমরা দেখাবো। ওকে, তো শুরু করেন চলেন। তো এখান থেকে আমাদের কত ক্লাসে এখানে মোটামুটি ছিলাম। তো এই জায়গাতে দেখেন কি বলছে, অ্যাড ইউর বিজনেস, কি বলে, অ্যাড ডিটেলস টু শো ইউর শিপিং, শিপ টু ইউর প্রোডাক্ট, মানে আপনার প্রোডাক্ট শিপিং করবেন, কোথায় শিপিং করবেন, কোন কান্ট্রিতে, আমাদের ওয়েবসাইটে অলরেডি থাকেই। যদি ওয়েবসাইটের মধ্যে আসি, আমি যদি কন্টেন্ট ওপেন করি একবার, এখানে দেখেন, যদি একবার কন্টেন্ট ওপেন করি তাহলে আর ভালো বুঝতে পারবো। তো এখান থেকে দেখেন, যখন আমরা ওয়েবসাইটে আসলাম দেখেন এই জায়গাতে কি বলছে এখানে, শিপিংটা কোন কান্ট্রিতে করবে নিচের দিকে আসেন দেখেন, মোটামুটি এখানে সুন্দর করে 10 ইউনাইটেড স্টেটে। এবং আপনাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড এর মধ্যেও যদি কমার্সে যান বা ওয়ার্ডপ্রেসে যান সেই ক্ষেত্রে দেখতে পাবেন। যদি কমার্সে আসে সেটিংসে দেখেন এই জায়গাতে আমাদের কিন্তু অনলি মনে হয় ইউএসএ মনে হয় অল কান্ট্রি ছিল। Okay? আমার মনে হয় অল কান্ট্রি তো দেওয়া ছিল। এই যে ইউএসএ দেখেন, এই যে স্টোর অ্যাড্রেস, আমাদের এখান থেকে যদি আসি, এই যে ইউএস এর মধ্যে, ওকে, ইউএস এর মধ্যে শিপিং টিপিং করবে, সব অ্যাড্রেস ইউএস এর মধ্যে করবে। তো আমাদের এটা শিপিং এগুলো দেখতে হবে না, আপনারা কোথায় শিপিং করছে, শিপিং ফ্রি অথবা শিপিং জোন। শিপিং জোন দেখেন ওইরকম ভাবে স্পেসিফিক ভাবে দেওয়া নাই, বাংলাদেশে আছে, আপনি চাইলে এই জায়গা থেকে, এই জায়গাতে বাংলাদেশে ফ্রি শিপিং। ওকে, তো এইটা আসলে আপনাদের ওয়েবসাইটের মধ্যে অলরেডি ক্লায়েন্ট ক্লায়েন্ট সবসময় হচ্ছে ক্রিয়েট করে রাখে যে আপনাদের শিপিং জোন কোথায় হবে এবং শিপিং করার জন্য আপনাদের হচ্ছে যে যে কস্টিংটা, সেই কস্টিংটা কেমন হতে হবে। ওকে, এখানে আসেন। তো আপনাদের গুগল মার্চেন্ট সেন্টার এটা একটা নতুন ড্যাশবোর্ড, আগেকার যে ড্যাশবোর্ড ছিল এটা একটু মানে ডিফারেন্ট ছিল। এখানে আমাদের সেটিং আসলে এখান থেকে যা লাগতো, কিন্তু এখানে অপশন গুলো নাই। এই জায়গাতে অ্যাক্সেস ম্যাক্সেস যেগুলো আদার্স অ্যারন ট্যারন আছে সেগুলো অ্যাড করার জন্য বলছে। আর আদার্স যেগুলো বিষয় ছিল এই জায়গাতে ক্লিক করলে যে ইন্টিগ্রেশন গুলো ছিল ওইগুলো এখন সরাসরি আপনাদের ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে চলে আসছে। গুগল অ্যাড আপডেট হওয়ার পরে এটা উনতি আপনাদের গুগল মার্চেন্ট সেন্টারের ড্যাশবোর্ড আপডেট করছে। ওকে, তো এখান থেকে আমাদের ওভারভিউতে আসলে সরাসরি এখানে দোয়ায় আছে। তো এখান থেকে আমরা এই দুইটা করছিলাম, এখন এটাতে ক্লিক করি, অ্যাড অ্যাড ডিটেলস ফর শো হাউ শিফট, মানে প্রোডাক্ট কোথায় শিফট করবেন, কিভাবে শিফট করবেন সেটা বলছে। তো এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে এই জায়গা থেকে কান্ট্রি চাইতেছে। কান্ট্রি অলরেডি আমাদের কিন্তু গুগল মার্চেন্ট সেন্টার দেওয়া ছিল, ওই কিন্তু ওই কান্ট্রি কিন্তু অ্যাকচুয়ালি যে দেশে বিজনেস করতেছেন সেই দেশে আর কি। এবং আপনি চাইলে যে ইউএসএ বিজনেস করতেছেন কিন্তু আপনি বিভিন্ন কান্ট্রিতে শিপিং করতে পারেন। যে অ্যামাজন, যেমন অ্যামাজন হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু শিপিং করে, মনে হয় শুধু বাংলাদেশ বাদে, তো প্রত্যেকটা দেশে শিপিং টিপিং করে। তো সেই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনাদের যদি গুগল মার্চেন্ট সেন্টারের প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভাল করান, তো কোন কান্ট্রিতে আপনি সেল করবেন সেই কান্ট্রিতে এখানে আপনাকে ইনক্লুড করে দিতে হবে। ওকে, তো ইনক্লুড করার জন্য এখান থেকে আপনার সরাসরি যে অ্যাড ইওর রিমুভ কান্ট্রি লেখা আছে, অ্যাড অর রিমুভ, এখানে অ্যাডে ক্লিক করবেন, করার পরে যে কান্ট্রিতে আপনারা সেল করবেন, ভাই একটু মিউট করেন, এখান থেকে যেই কান্ট্রিতে আপনারা শিপিং করবেন ওই কান্ট্রিতে আপনি সিলেক্ট করে দিবেন। দেখেন অনেকগুলো কান্ট্রি, সবগুলো কান্ট্রি আছে। তো এখান থেকে আমরা যেহেতু ইউএসএ করব, এখান থেকে ইউনাইটেড স্টেটটা আমরা নিব, এর থেকে ইউনাইটেড স্টেট। তারপরে এই জায়গা থেকে কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন। ওকে, আদার্স আবার চাইলে আপনি আরো কান্ট্রি দিতে পারেন যদি আপনার বিজনেসটা অনেক কান্ট্রিতে হয়। সাপোজ আমাদের বিজনেস দেখেন, শিপিং পলিসিতে যাই, এখানে সুন্দর করে লেখা আছে যে, সুন্দর করে লেখা আছে যে এখানে, সেকেন্ড,
এ সুন্দর করে লেখা আছে যে এখানে শুধু ইউনাইটেড স্টেটেই আমরা করি, আদারওয়াইজ করি না। তো সেই ক্ষেত্রে আমরা শুধু ইউনাইটেড স্টেটেই দিব। এখান থেকে এটা ক্যান্সেল করে অলরেডি দিচ্ছি, এখান থেকে কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এই জায়গা থেকে আমাদের কিছু কাজ আছে, ওকে। যে শিপিংটা আপনারা দিচ্ছেন, শিপিংটা আমাদের সেট করতে হবে। দেখেন এই জায়গা থেকে কি বলছে, পলিসি নেম বা শিপিং নেম, ওকে, পলিসি নেম। যে আপনাদের যে পলিসি আছে, শিপিং পলিসি, ভিলেজ পলিসি, একটা নাম দিতে পারবেন। যে ইউএসএ দিতে পারেন, অথবা আপনার মতো দিতে হবে ইউএসএ, ইউএসএ শিপিং, ইউএসএ শিপিং পলিসি। তারপর এই জায়গাতে বলতেছে আবার আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে, আপনি কোথায় ইয়া করবেন। যদি মাল্টিপল কান্ট্রি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন। তো এখান থেকে ইউএসএ তে আপনি সিলেক্ট করে দেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সট পেজ আসতে বলতেছে, নেক্সট। এখান থেকে আপনি হচ্ছে যে কোন প্রোডাক্টের ক্ষেত্রে করবেন, আপনাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট, অল প্রোডাক্টের ক্ষেত্রে করবেন নাকি স্পেসিফিক ক্ষেত্রে করবেন। তো এটা হচ্ছে যে বাই ডিফল্ট মনে হয় এটা আপডেট আসার পরে এটা মনে হয় অলটা রাখছে, বাই ডিফল্টটা সিলেক্ট করতে পারবেন না। তো আমরা হচ্ছে এটা অলই রাখলাম, ওকে। অল রাখলাম। তারপরে এখানে আপনি বলতেছেন যে আপনি এটা হচ্ছে যে কুরিয়ার, বাই কুরিয়ার মধ্যে পাঠাবেন না স্পেসিফিক ম্যানুয়ালি সিস্টেমের মধ্যে পাঠাবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো এখানে আসেন দেখেন, যখন এই বাই কুরিয়ার যেটা আছে এটা করার সাথে সাথে আপনাদের হচ্ছে যে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন চাইবে, ওকে। তো এটা করার দরকার নাই। যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে বাই কুরিয়ার অপশনটা থাকে এই জায়গাতে, শিপিং অপশনে সব শিপিং দেখতে পাবেন এই জায়গাতে। শপিফাই গেলে অথবা ওয়ার্ডপ্রেসে আসলে এই জায়গাতে শিপিং দেখতে পাবেন। এখানে দেখেন স্ট্যান্ডার্ড শিপিং লেখা আছে, স্ট্যান্ডার্ড শিপিং লেখা ছিল। স্ট্যান্ডার্ড শিপিংটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা ওয়েবসাইটের যে শিপিং পলিসিটা আছে ওইটা আপনি অ্যাড করে দেবেন, ওকে। এখানে পুরাতন যে ড্যাশবোর্ডটা ছিল এখানে এত ডিটেলস ইনফরমেশন ছিল না, এখানে শুধু ছিল আমাদের এই যে এই ইনফরমেশনটা। আমরা যদি এখানে ক্লিক করে দেখি একটু, এখানে শিপিং লোকেশনটাও আছে, যে এখানে যে শিপিং লোকেশনে আপনারা অ্যাড করতেছেন স্পেসিফিক ভাবে ওইটাও আপনি অ্যাড করতে পারেন। এইরকম কাজ আসলে আপনারা মনে হয় পাবেন না, কারণ ফাইবারে হচ্ছে ড্রপ শিপিং এর বিজনেস ম্যাক্সিমাম গুলাই করে, ফাইবার আপওয়ার্ক, কিন্তু সেই ক্ষেত্রে কাজগুলো খুব কমই পাওয়া যায়। তো এটা আসলে টোটালি অ্যাভয়েড করে নিচে থেকে আপনার যেটা আছে, যদি বিজনেসে থাকে আর কি এটা সেই ক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ দরকার নাই। তো এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে কি বলছে, অর্ডার কাট অফ। অর্ডার কাট অফ মানে আপনার ওয়েবসাইটে, আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনি দিনের মধ্যে কোন সময় আপনারা অর্ডার হচ্ছে যে কাট অফ করেন, বা কোন সময় অর্ডার নেন, অথবা কোন টাইম পর্যন্ত অর্ডার নেন, সেটা আসলে কিছু কিছু ওয়েবসাইট আছে ইনক্লুড করে দেওয়া থাকে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমরা অর্ডারটা হচ্ছে অ্যাপ্রুভাল করি, অথবা হচ্ছে আপনার ওইটা হচ্ছে যে একদিন পরে অ্যাপ্রুভাল পেন্ডিং এ রাখি। তো এরকম যে ইয়াটা আছে এটা আসলে ওয়েবসাইটে দেওয়া থাকে। এখানে আমাদের অল টাইমই এটা আছে ওয়েবসাইটের মধ্যে। ম্যাক্সিমাম ওয়েবসাইট কি বলে, আপনার ড্রপ শিপিং ওয়েবসাইট অল টাইম পাবেন, কিন্তু যে বড় বড় ওয়েবসাইট আছে দারাজ আছে না, তারপরে হচ্ছে যে এরকম টাইপের যেগুলো বড় বড় শিপিং ওয়েবসাইট আছে, ব্র্যান্ড ওয়েবসাইট, সেগুলোতে হয়তো পাবেন যে সময় লাগতে পারে, ওকে। তো এখানে নাই। তো আমরা এখান থেকে ধরেন এটা অর্ডার কাট অফ টাইম আমরা হচ্ছে সকাল, ধরেন সকাল 8টা থেকে আমরা হচ্ছে যে ধরেন সকাল 8টা থেকে চালু করে ওরা, সকাল 8টা থেকে দিয়ে দিলাম। এখন এই জায়গাতে টাইম জোনটা আসলে যেটা আপনি দিছেন অলরেডি এই জায়গাতে কান্ট্রি, ওটা অটোমেটিক্যালি পাওয়া যাবে, ওকে। তারপর এখান থেকে হ্যান্ডেলিং টাইম দিছে। হ্যান্ডেলিং টাইমটা কি, হ্যান্ডেলিং টাইমটা হচ্ছে আপনি যখন ওয়েবসাইটে প্রোডাক্টটা অর্ডার করবেন, যেমন সাপোজ আমি কিছুদিন আগে যারা যে প্রোডাক্ট অর্ডার করছি, তো ওইখানে ওরা বলছে যখন অর্ডার করছিলাম ওরা 1 থেকে 2 ঘন্টার মধ্যে বা ওই দিনের মধ্যে অর্ডারটা, তাদের প্রোডাক্টটা ইয়ে থেকে হচ্ছে তাদের কাছ থেকে বা তাদের ইয়ে থেকে ওয়ার হাউসে পাঠা দিচ্ছে সে ইয়ে করার জন্য, প্রসেস করার জন্য। তো এখানে বলছে অর্ডার কাট অফ টাইম, যেটা হ্যান্ডেলিং টাইম, এটা হচ্ছে আপনি কতক্ষণ টাইমের মধ্যে, আপনি কতক্ষণের মধ্যে ইয়ে করতে পারেন, মানে অর্ডারটা প্রসেস করতে পারেন। তো এটা বলছে। তো আমাদের দেখেন আপনার ওই দিনের মধ্যে কতক্ষণে আপনি 0 থেকে 1 মিনিটের মধ্যে করবেন না কিছুর মধ্যে করবেন। তো এখান থেকে দেখেন 0 থেকে ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে আপনাদের অর্ডারটা কাট অফ টাইমের মধ্যে পড়ে, হ্যান্ডেলিং এর মধ্যে পড়ে যাচ্ছে। তো এটা আসলে ওয়েবসাইটের মধ্যে ওইরকম ভাবে পাবেন না, কারণ এই জিনিসটা আসলে অটোমেটিক্যালি ওয়েবসাইটের মধ্যে যখন শপিফাই থেকে আপনাদের ওই যে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে ওয়েবসাইটের মধ্যে, অটোমেটিক্যালি তারা যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে তো 1-2 মিনিটের মধ্যে তারা হচ্ছে যে প্রোডাক্টটা এটা আপনার হ্যান্ডেলিং এর মধ্যে প্রসেস করে দেয়, ওকে। তো এখান থেকে আপনারা ধরেন 0 থেকে 1 মিনিটের মধ্যে দিলেন। আর যদি ওয়েবসাইটে ইনক্লুড থাকে যে আমাদের
ধরেন 2 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগবে, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে সময়টা ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করে দিতে হবে। ওকে, তারপরে এখানে আসেন, এটা দিলেন। তার আগে যেটা করতে হবে আপনাদের এখানে কিন্তু এই জিনিসটা, এই জিনিসগুলো এডিট করে নিতে হবে। ওকে, যদি ওয়েবসাইটের মধ্যে প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অলরেডি আছে। আমরা কিন্তু ওই যখন ওয়েবসাইট ক্রিয়েট করা শিখেছিলাম তখনও কিন্তু মোটামুটি এই জিনিসগুলো আপনাদের দেখাইছিলাম যে কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাড করবেন। তো আমরা আরেকবার আমরা যেহেতু ইয়ে করি, যেগুলো অ্যাড করি কিভাবে করবেন, যে প্রত্যেকটা জিনিস সাদা লিখবেন। শপিফাইয়ের ক্ষেত্রে আমরা দেখাবো, শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে কিভাবে কি করবেন না করবেন ওগুলো দেখাবো। তো ওয়ার্ডপ্রেসে আজকে দেখায়। তো এখানে দেখেন আমাদের এক্সেল, আমাদের গুগল ড্রাইভে মোটামুটি সবগুলাই আছে। এটা কি শিপিং পলিসি। ওকে, এটা শিপিং পলিসি ছিল। এই জায়গাতে আসেন, এই গুগল মার্চেন্ট সেন্টারে যে ফাইলটা আপনাদের দেওয়া আছে, এখানে দেখেন শিপিং পলিসি নামে একটা হচ্ছে ফাইল, ডক ফাইল আছে। এখানে আসেন দেখেন এই যে শিপিং পলিসি। এই পলিসি মোটামুটি ওয়ার্ল্ডের হচ্ছে আমাদের বাংলাদেশে যারা কাজ করে 90% পিপলরা এই পলিসি নিয়ে কাজ করে। ওকে, এখানে দেখেন সুন্দর করে লেখা দেওয়া আছে যে আপনাদের হচ্ছে যে টোটাল ডেলিভারি টাইম কতদিন এবং ইয়ে কতদিন এখানে দেওয়া আছে। এবং এখানে দেখেন সুন্দর করে লেখা দেওয়া আছে। তারপরে এই জায়গাতে প্রসেসিং টাইম দেখেন, দেখেন এই জায়গাতে প্রসেসিং টাইম বলছে যে 1 থেকে 3 দিন। এখন এই জায়গাতে দেখেন সুন্দর করে লেখা আছে যে হ্যান্ডেলিং টাইম। ওকে, হ্যান্ডেলিং টাইম। আপনি চাইলে এই জায়গা থেকে ওয়েবসাইটে যেটা আছে ওয়েবসাইটে আসেন, আসার পরে এই পেজ এডিট করতে হবে। এই পেজ এডিট করার জন্য আপনি চাইলে ব্যাক এন্ডেও যাইতে পারেন, আপনি চাইলে ব্যাক এন্ডে যাইতে পারেন। ওকে, পোস্টে পেজে আসেন, অল পেজে যান। অল পেজ থেকে আপনাদের এই জায়গাতে দেখেন শিপিং পলিসি নামে পেজ আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে এই পেজটা এডিট করতে পারেন। আপনাদের ওয়েবসাইটে কিছু কিছু সময় থাকতে পারে এরকম টাইপের যে এই পেজে হচ্ছে যে আরো অনেক ইনফরমেশন লাগবে, সমস্যা আছে, আপনাদের রিড করতে হবে, সেই ক্ষেত্রে রিড করতে পারেন। ওকে, তো আমাদের এটা আছে, এই পেজে আসেন এখান থেকে। অথবা আপনি চাইলে ওয়েবসাইটে যদি লগ ইন থাকে এখান থেকে দেখেন লেখা আছে এডিট পেজ, এখানে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি এই পেজের মধ্যে আসতে পারবেন। তো এখান থেকে আমরা এখানে আসি, এখানে দেখেন সবকিছু আছে এই জায়গাতে। কি ছিল প্রসেসিং টাইম, অ্যাকচুয়ালি টেক বিজনেস ডে টাইম, এটা আমরা এখান থেকে আমরা হচ্ছে যে প্রসেসিং টাইমের উপরে আমরা দিতে পারি হচ্ছে একটা সেটা হচ্ছে যে হ্যান্ডেলিং টাইম। ওকে, তো তো নতুন আসছে এটা হ্যান্ডেলিং টাইম ডেজ। এখান থেকে হ্যান্ডেলিং টাইম প্রসেস অর্ডার সুন্দর করে লিখে দেন। এটা একটু বড় করি আমরা। টু বিজনেস টেক, এটা এখান থেকে আপনারা দেন যে কত আছে আপনাদের হচ্ছে যে মিনিট, 1 থেকে, এখান থেকে 0 থেকে, জিরো, 0 থেকে আপনাদের হচ্ছে যে 0 থেকে হচ্ছে ধরেন 3 মিনিটের মধ্যে দিলেন আপনারা বিজনেস টাইম দেন। ওকে, বিজনেস টাইম এবার সুন্দর করে ইনক্লুড করে দিবেন, যেহেতু হচ্ছে গুগল মার্কেটের নতুন আপডেট আছে এটা। তো এখান থেকে সুন্দর করে দিয়ে দেন। ওকে, তো এখান থেকে তারপরে আপনাদের আর কি আছে, এখান থেকে হচ্ছে যে ট্রানজিট টাইম, ট্রানজিট টাইমটা হচ্ছে আপনাদের এইটাই। ওকে, এই ট্রানজিট টাইম যেটা আছে সেটা হচ্ছে আপনাদের এই যে হ্যান্ডেলিং টাইম যেটা এখানে, এই হ্যান্ডেলিং টাইমটা। এবং এই জায়গাতে এটা পরে আসবে, এই পার্টটা পরে আসবে যে কত টাকা কস্টিং হবে কত টাকা না হবে ওই জিনিসটা পরে আসবে। তো এখান থেকে দেখেন কি লেখা আছে শিপিং ডে। শিপিং ডে মানে মানুষের হাতে যে প্রোডাক্টটা যে পারচেস করছে তার হাতে কতদিনের মধ্যে পৌঁছবে। তো এখান থেকে দেখেন লেখা আছে যে কতদিনের মধ্যে ডেলিভারি টাইম হবে, এটা সুন্দর করে দেওয়া আছে যে 0 থেকে 1 ডেজ। আপনি এই জায়গা থেকে উম, এই জায়গা থেকে আপনি হচ্ছে যে এটা ইয়ে করে দিতে পারেন। 1 সেকেন্ড, এটা আসলে চেঞ্জ হয়েছে মনে হয়। 1 সেকেন্ড, মিনিমাম 1 থেকে, আচ্ছা এটা ডে ভাই, এটা মিনিট না কিন্তু এটা ডে। ওকে, এটাই আসলে প্রসেসিং টাইম, আমারই ভুল হয়েছে, এটা প্রসেসিং টাইম, এটা হ্যান্ডেলিং টাইম না। এখানে আসি, এটা আসলে প্রসেসিং টাইম ওইটাই, এটা মিনিমাম বলছে আমি মিনিট ভাবছি। ওকে, প্রসেসিং টাইম ওইটাই, এটা আসলে প্রসেসিং টাইম। ওকে, তো এখান থেকে ধরেন কি বলছে হ্যান্ডেলিং টাইম, এখান থেকে কত বলছে আমাদের 1 থেকে 3 দিন। তো এখান থেকে 1 থেকে 3 দিন দিয়ে দেন আপনারা।
হ্যান্ডেলিং টাইম এবং হচ্ছে ট্রানজিট টাইম, মানুষের হাতে ডেলিভারি যাবে যেটা বলছে ওইটা কতদিনের মধ্যে। তো এখান থেকে দেখেন অল ট্রানজিট বলছে, এবং যদি কোনো ছুটির দিন থাকে সেক্ষেত্রে আপনাদের আলাদা হবে। তো এখান থেকে যা আছে তাই দিয়ে দিবেন, এই জায়গাতে ডেটটা দিয়ে দিবেন। এই জায়গাতে হচ্ছে আপনাদের ট্রানজিট টাইম যেটা আছে এটা হচ্ছে যে অল ডেস্টিনেশন রেখে দিয়ে এই জায়গা থেকে আপনারা ইউএসএ ক্ষেত্রে এটা দিয়ে রাখবেন। ওকে, এখানে কি বলা আছে যে 1 থেকে 3 দিনের মধ্যে আমাদের হবে প্রসেসিং টাইম, এবং শিপিং টাইম বা ডেলিভারি টাইম 7 থেকে 15 দিন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো এখান থেকে সুন্দর করে যে 7 থেকে 15 দিন দেওয়া আছে, এখান থেকে 15 দিন। তার ম্যাক্সিমাম সময় হচ্ছে যে স্ট্যান্ডার্ড যেটা আছে এটা হচ্ছে আপনাদের 14 দিন বলে মনে হয়। এখানে কি বলছে মিনিমাম, এখানে যদি 3 দিই এখানে 4 দিতে হবে। এই যে এখানে 3 দিছে, এখানে আমাদের 4 দিতে হবে। ওকে, 4 থেকে 15 দিন। তারপর এখান থেকে দেখেন টোটাল কি বলছে, টোটাল হচ্ছে 5 থেকে 18 বিজনেস ডেজ। এত দেওয়ার আপনাদের দরকার নাই, এখানে আপনি দিবেন যে 13 দিন দিতে পারেন, তাহলে টোটাল আপনাদের 16 দিন টাইম হয়ে গেল। 14 দিন রাখবেন, তার বেশি রাখার দরকার নাই। 12, টোটাল কত হলো? 5 থেকে 15 দিন। তো 15 দিন পর টোটাল 15 দিন পড়লো। এটা আপনাদের দেওয়ার পরে এই জায়গা থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনাদের ওয়েবসাইটের যে হচ্ছে যে কারেন্সি আছে, যে কারেন্সিতে আপনারা প্রোডাক্টটা হচ্ছে বাই ইয়া করেন আর কি, ইউজাররা প্রোডাক্টটা পারচেস করে, তো সেই কারেন্সিটা আপনারা এখান থেকে সুন্দর করে ইনক্লুড করে দিবেন। এবং এখান থেকে হচ্ছে যে আপনাদের আরো বলছে যে অর্ডার ভ্যালু কনসিডার, যদি কোনো ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনাদের ইয়ে থাকে যে শিপিং পলিসি থাকে যে এত এত ডলার পারচেস করলে, এখানে দেখেন ওয়েবসাইটের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। এখানে একটু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা যদি ঠিক মতো না দিতে পারেন, এই জিনিসটা শিপিংটা যদি ঠিক মতো না দিতে পারেন এটা কিন্তু সমস্যা করবে। ওকে, এখানে আসেন, এটা কিন্তু আমাদের অলরেডি যখন আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম এই জায়গাতে আমরা কিন্তু সুন্দর করে বুঝাইছিলাম যে এই যে কিভাবে আপনারা এখানে শিপিং দিবেন, শিপিং কিভাবে, ফ্রি শিপিং নাকি হচ্ছে যে শিপিং এর জন্য কস্ট আছে। যেমন ডাটাতে যখন আমরা অর্ডার করি তখন কিন্তু বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের হচ্ছে যে ডেলিভারি চার্জ আছে বা শিপিং চার্জ, ওর উপর ডিপেন্ড করে তারা হচ্ছে শিপিং চার্জটা ইয়া করে। যে নাটোরে কিন্তু আমাদের মনে হয় 110 টাকা করে এখন নেয়, ঢাকার মধ্যে মনে হয় 60 টাকা করে নেয়। এটা আসলে ডিপেন্ড করে ওয়েবসাইটের উপর। তারা হচ্ছে যে অলরেডি এইখানে তারা হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে শিপিং জোন গুলো ক্রিয়েট করা রাখে। ওকে, তো যদি ওয়েবসাইটে শিপিং জোন ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনারা শিপিং জোন করতে পারেন। দেখেন এই জায়গাতে লেখা আছে যে ফ্রি শিপিং ফর ওভারঅল অর্ডার, যদি আপনাদের ওয়েবসাইটে থাকে যে 5টা অর্ডার বা 10টা অর্ডার করলে আমরা হচ্ছে ফ্রি শিপিং দেবো, তো এরকম যদি থাকে যে এত ডলারের, সাপোজ এই ওয়েবসাইটে $50 অর্ডার করছে বা $100 অর্ডার করছে, $100 অর্ডার করলে আমরা তাকে ফ্রি শিপিং দিব। তো এরকম ভাবে হয়, তো সেই ক্ষেত্রে আপনারা এই যে ফ্রি শিপিং যেটা আছে এখান থেকে আপনি ইনক্লুড করে দিতে পারেন যে আমার ওয়েবসাইটে ফ্রি শিপিং আছে, কিন্তু $100 যদি অর্ডার করে তো সেই ক্ষেত্রে আমরা তাকে ফ্রি শিপিং হিসাবে এটা দিব। আর যদি একশো ডলারের নিচে হয় সেক্ষেত্রে আমরা ফ্রি শিপিং তাকে দিব না। ওকে, আর যদি আপনাদের টোটালি ফ্রি শিপিং হয়, যদি টোটালি ফ্রি শিপিং হয়, সাপোজ আমাদের দেখেন এই জায়গাতে অলরেডি কিন্তু যারা বাংলাদেশ থেকে অর্ডার করবে তারা কিন্তু ফ্রি শিপিং দেওয়া আছে, যে বাংলাদেশ থেকে অর্ডার করলে ফ্রি শিপিং হিসাবে যাবে। তো সেই ক্ষেত্রে যদি ফ্রি শিপিং শুধু হয় সেই ক্ষেত্রে আপনারা এই জায়গাতে শুধু ফ্রি শিপিং দিতে পারেন। ওকে, তারপর এখানে দেখেন আছে যে ফ্ল্যাট রেট, এই জায়গাতে দেখেন এই জায়গাতে বলছে যে টোটাল অর্ডার শিফট, এখানে আপনি দিতে পারেন। সাপোজ দেখেন এই জায়গাতে কিন্তু আমাদের দেওয়া আছে টোটাল অর্ডার শিফট, মানে অর্ডার করলে আপনি ধরেন একটা অর্ডার করেন বা 5টা অর্ডার করেন, আপনার টোটাল খরচ কিন্তু এটাই হবে, টোটাল খরচ এটা হবে। তো দেখেন এই দেখেন দেওয়া আছে কি টোটাল অর্ডার শিফট দেওয়া আছে, এখানে আপনি সিলেক্ট করেন যে 9.9, এটা আপনাদের যদি কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ হিসাবে $9.9 আমাদের কাটবে। ওকে, এটা হলো টোটাল অর্ডার শিপ বা হচ্ছে ফ্ল্যাট শিপ। আপনাদের যদি আহ থাকে এরকম ভাবে তো সেই ক্ষেত্রে দিয়ে দিবেন। ওকে, আরো এখানে আছে যে প্রাইসের উপর ডিপেন্ড করে, এই যে দেখেন যখন এখানে ক্লিক করলেন, এখানে যখন প্রাইসে ক্লিক করলেন তখন দেখেন এই জায়গাতে কিছু ম্যাট্রিক্স আসলো। ওকে, এটা আসলে হচ্ছে যে সব ওয়েবসাইটে থাকে না, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো থাকে সেগুলো থাকে না। ওকে, এখানে দেখেন এখান থেকে বলছে যে 0 থেকে, সাপোজ আপনাদের ওয়েবসাইট এরকম আছে যে এখানে যখন অ্যানাউন্সমেন্ট বার আছে কিছু কিছু ওয়েবসাইটে যে থাকে, ধরেন $1 থেকে $50 অর্ডার করলে আমরা হচ্ছে যে $5 শিপিং নিই। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে 10, আচ্ছা, $100 থেকে $20 অর্ডার করলে ওইখানে হচ্ছে $10 নিই। তো এরকম করে আস্তে আস্তে কমে, যে বেশি যখন বেশি ডলার অর্ডার করে
বেশি টাকার অর্ডার করে আস্তে আস্তে শিপিং ফিটা কমে যায়। তো এরকম ভাবে চাইলে আপনি এভারেজ ভাবে করতে পারেন। সাপোজ ধরেন এই জায়গাতে বলছে যে আমরা এক থেকে 0.1 সেন্ট থেকে যদি কেউ $50 অর্ডার করে, তাহলে আমরা এখান থেকে, আপনি এখান থেকে ফ্ল্যাগ সেট দিতে পারেন যে আমি 0 থেকে $50 অর্ডার, বা 0 থেকে ধরেন অ্যামাউন্ট আমি 100 দিলাম। ওকে, যদি 100 কেউ করে, তো সেক্ষেত্রে আমরা শিপিং ফি নিব। শিপিং ফি আমরা নিব হচ্ছে, এই জায়গাতে যদি আসি, 0 থেকে 100 শিপিং ফি নিব হচ্ছে আমরা ধরেন $9। ওকে, আমরা $9.9 নিব। তারপর এই জায়গাতে কি বলছে, আপনাদের এটা চাইলে আরেকটা রেঞ্জ করতে পারেন, এখানে অ্যাড প্রাইস রেঞ্জ এখানে গেল, এটা নিব। তারপরে ধরেন কেউ 100 থেকে, এটা একটু বেশি দিই আমরা, সাপোজ ধরেন 20 দিলাম। ওকে, 20.99। তারপর এখানে দেখেন এখানে বলছে যারা 100 থেকে $300 মধ্যে অর্ডার করবে, তাদের জন্য আমরা হচ্ছে ফ্ল্যাগ সেট দিলাম, আমরা হচ্ছে ধরেন $12 করে চার্জ করবো। ওকে, শিপিং ফি $12। আবার এভাবে আপনি দিতে পারেন যে হচ্ছে যে এরকম হবে যে 300 থেকে যারা করছে, 300-র উপর থেকে যারা 500 পর্যন্ত করছে, তাদের জন্য আমরা $5 করবো, $5.99। এবং আরেকটা দিতেছি এরকম ভাবে, যে যারা 500 থেকে $1,000 মধ্যে ইয়া করবে, তাদের জন্য আমরা ফ্রি শিপিং দেবো, তাদের জন্য আমরা ফ্রি শিপিং দেবো। এরকম ভাবে চাইলেও আপনারা করতে পারেন, এটা ডিপেন্ড করে টোটালি ওয়েবসাইটের মধ্যে, যদি ওয়েবসাইটে থাকে তাহলে হবে। আর এখান থেকে যারা 1,000 ডলার উপরে যারা অর্ডার করবে, তাদের ক্ষেত্রে আপনি চাইলে কস্ট দিতে পারেন, এখানে ধরেন ফ্রি শিপিং দিলেন। ওকে, ডোন্ট শিপ দিতে পারেন যে এটার জন্য কোনো শিপিং দরকার নাই, অথবা হচ্ছে পার্সেন্টেজ আকারে দিতে পারেন। ওকে, এখানেও কিন্তু পার্সেন্টেজ আকারে দিতে পারেন, এখানে বলছে। তারপর এখান থেকে কুরিয়ার কথা বলছে, এটা কুরিয়ার আপনাদের দরকার নাই এখন, তো পরবর্তীতে যখন কাজ টাজ পাবেন তখন আমি হেল্প করবো, সমস্যা ওকে। এখান থেকে আপনাদের যে পার্সেন্টেজ আকারে দিলেন, টোটাল অর্ডারের উপর দিতে পারেন। এখান থেকে আপনারা ফ্রি শিপিং দিতে পারেন, তারপরে ডোন্ট শিপ দিতে পারেন, কাজের শিপ যেটা আছে। এখান থেকে ফ্ল্যাক্সের অর্ডার দেওয়া ছিল, এখান থেকে দিতে পারেন। ওকে, তো এভাবে আর কি শিপিংটা সেট আপ করে। তো এখান থেকে আমরা ধরেন এটা ফ্রি শিপিং দিব না, এখান থেকে ধরেন আমরা এটা ফ্ল্যাক্স রেট দিয়ে এখানে বলি যে হচ্ছে ধরেন 2.99। এই জায়গাতে আমরা দিলাম হচ্ছে ফ্রি শিপিং, যে $1,000 উপরে যারা করবে 10,000, তাদেরকে আমরা ফ্রি শিপিং দেবো। তো এরকম ভাবে আপনি চাইলে শিপিংটা সেট করতে পারেন। এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু এরকম নাই। এই জিনিসটা যদি আপনার ওয়েবসাইটের সাথে সিমিলার না রাখেন, তাহলে কিন্তু গুগল মার্চেন্ট সেন্টার 100% সাসপেন্ড করে ফেলবে, এটা পলিসি ভ্যালুয়েশন ধরে সাসপেন্ড করে ফেল দেবে। তো আমরা এভাবে করবো না। আমাদের ওয়েবসাইটে কি আছে, এখানে আছে হচ্ছে যে যারা অর্ডার করবে ইউনাইটেড স্টেটের মধ্যে, আমাদের স্ট্যান্ডার্ড শিপিং, প্রতিটা শিপিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে যে $9.99 কাটবে। তো এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা এটা দেবো। ওকে, এখন আসেন এই কুরিয়ার কথা বলছে। কুরিয়ার আসলে এটা আপনাদের ওই যে বিভিন্ন ধরনের যেগুলা কুরিয়ার সেন্টার আছে না, যেমন বাংলাদেশে যখন আমরা ডারাস থেকে অর্ডার করি, আমাদের হচ্ছে রেডেক্স এর মাধ্যমে দেয়। তারপরে হচ্ছে যে আপনাদের পিগবো থেকে অর্ডার করলে আরেকটা মাধ্যমে দেয়, নতুন আবার কিভাবে কিভাবে কি জানি কি জানি আপনাদের শিপিং তৈরি হয়েছে, রেডেক্স আছে, তার পাঠাও আছে। তো ইউএস এর মধ্যে যেগুলো শিপিং সার্ভিস আছে, দেখেন এইগুলো শিপিং সার্ভিসের কথা বলছে, হোম ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি, ফাস্ট ওভার, এগুলো বলছে। তো এটা মোটামুটি ইউএস এ ভালো অ্যাভেলেবেল। এই জায়গাতে আপনাদের এখানে দেওয়া আছে কুরিয়ার, এই জায়গাতে পোস্টাল কোডটা দেওয়া আছে, পোস্টাল কোড কোন পোস্টাল কোডের মধ্যে আপনারা শিপিং করবেন, এবং এটা পার্সেন্টেজ হবে অর্ডারের উপর, অর্ডারের উপর পার্সেন্টেজ হবে। যেমন ওই যে দারাজে যেটা আছে, দারাজে কিন্তু বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন বিভিন্ন জেলায় যখন আপনারা পার্চেস করেন, এখানে কিন্তু ওই কুরিয়ারটা দেওয়া আছে, যে কুরিয়ারের মাধ্যমে আপনাদের শিপিংটা হয়। যে নাটোরের কথা বললাম, নাটোর হচ্ছে মনে হয় 100 টাকার মতো নেয় বা 90 টাকার মতো, ঢাকাতে মনে হয় 60 টাকা নেয়। তো ওইটা আসলে পার্সেন্টেজ করা আছে, যে এরিয়া আকারে, যে জিপ কোড যখন এখানে দিবে, ওই জিপ কোডের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে বিভিন্ন জায়গাতে পার্সেন্টেজ আকারে ধরবে। তো এইখানে এই জিনিসটা আসলে সে কুরিয়ারটা এটা করে। তারপরে এখানে উইটের কথা বলছে, এটা নতুন এসছে। আচ্ছা, নতুন, এটা পুরাতন। এটা আসলে আগে ভিতরে ছিল, এই জিনিসটা আগে হচ্ছে ভিতরে ছিল। আমাদের বিভিন্ন জায়গায় ক্লিক করে বা বিভিন্ন ভাবে অ্যাডভান্সে ক্লিক করে এটা আসতে হতো। এটা এখন দেখেন ভিতরে নিয়ে চলে আসছে। এটা আসলে কিছু কিছু ওয়েবসাইট আছে, আমি যদি দেখাই, একটা সেকেন্ড ওয়েট করেন, আমি রিয়েল একটা ওয়েবসাইট দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। একটু ওয়েট জাস্ট। তো এখান থেকে দেখেন আমাদের যখন এই যে ওয়েটের উপর মানে ওজনের উপর যেগুলো ওয়েবসাইট আছে, যেমন ফুল আছে, তারপরে বিভিন্ন ধরনের আছে না, যে ওজনের উপর ডিপেন্ড করে হচ্ছে তারা কুড়ি
কুরিয়ার চার্জ নেয় বা চার্জ নেয়, যেমন ওই যে বাংলাদেশে আছে আপনাদের কি বলে কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার, যে কোনো কিছু দিলে তার ওজনের উপর ডিপেন্ড করে আমাদের থেকে চার্জ নেয়। তো এরকম কিছু কিছু ওয়েবসাইট আছে আপনাদের পাবেন। আর মোটামুটি এই ওয়েবসাইটটা পপুলার, আমি কাজ করছি ওয়েবসাইটে, আপনি গুগল মার্চেন্ট সেন্টারের সাসপেন্ড করে দিয়েছিল, পরবর্তীতে অ্যাপ্রুভাল করেছি। তো এইরকম ধরনের যেগুলো ওয়েবসাইট আছে, এটা কিন্তু এই ওয়েবসাইটের এই ফুটার হেডার সবকিছু কিন্তু আমি করে দিছি, ওকে। তো এখানে আসেন, আহ, এই যে শিপিং পলিসিতে আসেন, দেখেন এখানে সুন্দর করে লেখা আছে যে তারা হচ্ছে ওই যে টাইম, যেটা হ্যান্ডেলিং টাইম 1 থেকে 2 দিনের মধ্যে করবে। আর দেখেন 5 থেকে 10 দিনের মধ্যে তারা ডেলিভারি করবে, ওকে। এবং তারা হচ্ছে যে প্যাকেজিং গিয়া করবে, সেখানে লেখা আছে সুন্দর করে। এই জায়গাতে দেখেন শিপিং কস্ট লেখা আছে যে 0 থেকে 5 কিলোমিটার, মানে 5 হচ্ছে কেজি, 0 থেকে 5 কেজির মধ্যে যারা করবে, প্রোডাক্টটা কিনবে, তাদের জন্য শিপিং কি কত হবে? $6। এখান থেকে 5 কেজি থেকে 10 কেজির মধ্যে যারা করবে, তাদের জন্য হচ্ছে $8। 10 কেজি থেকে 19 কেজি যারা করবে, তাদের জন্য হচ্ছে $15। যারা হচ্ছে 20 থেকে 21 কেজি পর্যন্ত করবে, তাদের জন্য $18। আর যারা 21 থেকে 40 কেজির মধ্যে করবে, তারা হচ্ছে 22 হচ্ছে $22.50। তো কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি এরকম পাবেন। তো সেই ওয়েবসাইটে করতে গেলে আপনাদের এইখান থেকে এই যে উইড আছে, এই জায়গাতে ক্লিক করে আপনাদের দেখেন কিলোমিটার আছে, পাউন্ড আছে। তো পাউন্ড কিলোমিটার এখানে দেখবেন আপনার ওয়েবসাইটে কি আছে, পাউন্ড কি আছে না কিলোমিটার কি বলে কিমি আছে, ওকে। তো এটা কিলোগ্রাম আছে। তো এখানে দেখবেন আর কি। তো আমাদের এখানে কিলোগ্রাম আছে ওয়েবসাইটের মধ্যে, আমরা কিলোগ্রামটা নিলাম। এখানে শুধু 1 নম্বর কি আছে, 0 থেকে 5 কিলোগ্রাম। তো এখানে দেখেন 0 থেকে 5 কিলোগ্রাম দেন। এখান থেকে দেখেন কি লেখা আছে, ফ্রি শিপিং। এটা আসলে আরো ইজি করছে, আগে এতটা ইজি ছিল না, আপনাদের অনেক জায়গায় যাইতে হইতো, অনেক মানে অ্যাডভান্স ফিচারে যাইতে হইতো, তখন ইয়ে করা যাইতো। কিন্তু এটা যে এখন মানে এই ড্যাশবোর্ড আসার পর যে এত ইজি করছে, বলার মতো না, যে কেউ বুঝতে পারবে। তো দেখেন 5 কেজি থেকে 0 থেকে 5 কেজি তাদের হচ্ছে ফ্ল্যাক্স রেট, দেখেন ফ্ল্যাক্স রেট এটা দিবেন। এখান থেকে কত আছে দেখেন ওয়েবসাইটের মধ্যে, $6। এখান থেকে দেন যে 0 থেকে যারা 5 কেজির মধ্যে করবে তাদের $6। আবার এখান থেকে হচ্ছে যে আরেকটা ক্লিক করে নিন, অ্যাভোভ এটা না, আর ক্লিক করবেন, দেখেন অ্যাড উইজার আছে, এখানে ক্লিক করবেন রেঞ্জ। এখানে ক্লিক করে আবার এখানে কি আছে, এটা আসলে ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে, 5 থেকে 10 কেজির মধ্যে যারা আছে। তো 5 থেকে 10 কেজির মধ্যে 5 থেকে 10 কেজির মধ্যে যারা আছে তাদের কত নিবে, তাদের থেকে নিবে হচ্ছে আট আট ডলার তাদের থেকে $8 নিবে। তারপরে আবার বলছে এই জায়গাতে কত, যারা হচ্ছে 10 থেকে 19 কেজির মধ্যে পারচেস করবে, 10 থেকে 19 কেজি, 19 কেজির মধ্যে যারা নিবে তাদের কি কত টাকা চার্জ করবে, $18.50। $18.50 তাদের থেকে চার্জ করবে শিপিং ফি। তারপরে এখানে কি বলছে, যে যারা 20 থেকে 40 কেজির মধ্যে, 21 কেজি থেকে 40 কেজি, আর কি বলে, এখানে কি ছিল, 19 থেকে 20 কেজির মধ্যে যারা পারচেস করবে, এখানে কত বলা ছিল, 10 থেকে 19 কেজি, 10 থেকে 19 ক্ষেত্রে $15, সরি, 10 থেকে 19 $15। তারপরে এখান থেকে 19 থেকে ধরেন কত ছিল এখানে, 19 থেকে হচ্ছে 21 কেজি, মানে 19 থেকে 21 কেজির মধ্যে যারা পারচেস করবে, এখানে আবার তারা এক্সট্রা বেশি দিচ্ছে, 21 কেজির মধ্যে যারা করবে তারা 18.50। এবং লাস্ট কি বলছে, লাস্ট হচ্ছে যারা 21 কেজি থেকে 40 কেজির মধ্যে ফুল পারচেস করবে, 40 কেজি, 1 মণ আর কি, তাদের থেকে কত নিবে, তাদের থেকে নিবে হচ্ছে 22.50। এখান থেকে 22.50 করছে। এটা আসলে আপনাদের এই জায়গাতে দেওয়ার দরকার পড়বে না, এটা এটা দিন। এখানে 21 থেকে 40 কেজি, ওকে। আমাদের 18 থেকে কত লেখা আছে, 18 21 কেজি, এইখানে আমাদের 21 থেকে 40 রেঞ্জ যদি আমি দিই এখানে, 21 থেকে 40 কেজি, 21 থেকে 40, তাহলে আমাদের কত পড়তেছে এখানে, $22.50, 22.50। আর এখানে তার উপরে যারা করবে সেক্ষেত্রে এখানে দেওয়া নাই, এখানে আপনি একটু বাড়ায় দেন, যে এটাই আপনি দিলেন আর কি, ওকে। এটা আসলে এটা মনে হয় দরকার পড়বে না, 21 কেজির উপরে কথা বলছে, এখানে 21 কেজি অলরেডি দেওয়া আছে। তো এটা আপনার এই পর্যন্ত রেখে দেবো, ওকে। যারা 21 কেজির উপরে করবে তাদের হচ্ছে 20.50। যদি এর লাস্টের কোনো কিছু নাই, 21 কেজির উপরে যারা, ওকে। তো এখান থেকে আপনি চাইলে সেভ করতে পারেন।
সেভ করে দেয়, সেভ করলে আর কি এই ওয়েবসাইটের জন্য মানে শিপিং পলিসিটা অ্যাপ্রুভাল হবে। তো যেগুলো ওয়েবসাইটে এরকম টাইপের আছে যে ওজনের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে শিপিং কস্টটা নেয়, সেক্ষেত্রে আপনারা এভাবে শিপিং কাজ দিতে পারেন। তারপরে এখানে আছে ডেস্টিনেশন। ডেস্টিনেশনের ক্ষেত্রে ওই যে বললাম যে যে কুরিয়ার, এই জায়গাতে আপনি কোন স্টেটের মধ্যে দিবেন, আপনি স্টেট আকারে দিবেন নাকি হচ্ছে আপনারা পোস্টাল কোড আকারে দিবেন। তো পোস্টাল কোড এখানে যদি দেন, এখানে জোন ক্রিয়েট করতে বলতেছে যে আপনাদের একটা শিপিং জোন, এটাও কিন্তু নতুন আসছে, এটা আগে ছিল না। এটা যখন গুগল মার্চেন্ট সেন্টারটা আপডেট হয়েছে কিছুদিন আগে, যখন তখন এই জিনিসটা দিছে। তো মোটামুটি সেম এখানেও আপনারা যদি স্টেটে ক্লিক করেন তো সেই ক্ষেত্রে এখানে সব স্টেট আসবে। সাপোজ ধরেন আমরা নিউ ইয়র্কের মধ্যে, নিউ ইয়র্কের মধ্যে আমরা শিপিং করব, তো সেই ক্ষেত্রে নিউ ইয়র্কের মধ্যে দেখেন এক্সপ্লেন করা আছে যে কোন আপনি এখানে ইয়ে করতে আছে। ডেস্টিনেশনে আমরা সরি, ডেস্টিনেশনে ক্লিক করার পরে অ্যাডভান্সে আসলো, এইখানে নিউ ইয়র্কে ক্লিক করলাম, এই জায়গাতে দেখেন এখন এই জায়গাতে বলছে ইউএস এর মধ্যে, তারা ইউএস এর মধ্যে নিউ ইয়র্কে যারা হচ্ছে যে শিপিং করবে, যারা পারচেস করবে তাদেরকে শিপিং করার জন্য এখানে চাইলে আপনি এই যে রেট, চারটা রেট আছে আপনি দিতে পারেন। ফ্ল্যাক্স রেট আছে, ফ্রি শিপিং আছে, ডোন শিপ আছে। বা ডোন শিপ মানে এটা অ্যাভেলেবেল না, মানে শিপিং হবে না এখানে, এখানে বলতে এখান থেকে ফ্রি শিপিংও দিতে পারেন, ফ্ল্যাক্স রেট দিতে পারেন, অথবা পার্সেন্টেজ আকারে দিতে পারেন। তো এখান থেকে ধরেন আমরা ফ্ল্যাক্স রেট দিলাম, ধরেন এখানে নিউ ইয়র্কে যারা করবে তাদের জন্য হচ্ছে যে $5.99। এই জায়গাতে আপনাদের হচ্ছে যে থাকে ওয়েবসাইটে কিছু কিছু থাকে এই জায়গাতে, যেমন আমাদের এই শিপিং পলিসিতে দেখেন সুন্দর করে লেখা আছে যে ইউনাইটেড স্টেট এবং কানাডা, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এবং কানাডার মধ্যে যারা শিপিং করবে তাদের ক্ষেত্রে ইউএসএ এখানে 9.99, 10.99 এখানে, ওকে। তারপর এখান থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ক্ষেত্রে বলছে 10.99 কথা বলছে অল অর্ডার। থাকে আর কি কিছু কিছু ওয়েবসাইট থাকে, তো সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইট দেখে তার উপর ডিপেন্ড করে করবেন। তো এটা নিউ ইয়র্কে করছি, আমরা এখানে ক্যালিফোর্নিয়া করলাম। ক্যালিফোর্নিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ধরেন এইখানে নিলাম যে হচ্ছে যে ধরেন এখানে 8.99 নিলাম। তো এখান থেকে আমরা যদি দেখেন আমাদের আরো আছে যে ক্যালিফোর্নিয়া, আমরা হচ্ছে যে এখান থেকে টেক্সাস যদি নেই, টেক্সাস, টেক্সাস যদি নিই, যে টেক্সাসে আমরা হচ্ছে যে ধরেন $9.99 আমরা হচ্ছে যে আহ, হচ্ছে $9.99 আমরা শিপিং করব। তো এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন যে টেক্সাস না, আমরা যে এখানে এলাকা আছে এই জায়গাতে আমরা ফ্রি শিপিং দেবো। তো যে ওয়েবসাইটে আসলে যেভাবে আছে তার উপর ডিপেন্ড করে আপনারা ওইটা দিবেন। আর এখানে যে পার্সেন্টেজ যেটা আছে, পার্সেন্টেজ, এটা আসলে ওয়েবসাইটের মধ্যে আপনাদের ইনক্লুড থাকবে, ওকে। ওয়েবসাইটের মধ্যে ব্যাকএন্ডের মধ্যে এখানে ইনক্লুড থাকবে, এই জায়গা থেকে আপনারা এসে পার্সেন্টেজটা দিয়ে দিবেন। যদি পার্সেন্টেজ থাকে সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা দিয়ে দিবেন, ওকে। এইখানে পাবেন। আর শপিফাই আপনাদের হচ্ছে সেটিংস এর মধ্যে পাবেন, ওটা আমি দেখাবো, এই জায়গাতে পাবেন, ওকে। এইভাবে চাইলে আপনি ডেস্টিনেশন উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে কি বলে এই শিপিংটা সেট করতে পারেন। এখানে আছে নাম্বার অফ আইটেম। নাম্বার অফ আইটেমের ক্ষেত্রে দেখেন এখান থেকে কি বলছে যে তারা 1 থেকে 10টা অর্ডার পারচেস করবে, এটা কিন্তু প্রথমে বলছি আমি যে এক থেকে যারা ধরেন 1 থেকে 4টে অর্ডার যারা প্রোডাক্ট যারা পারচেস করবে তাদের জন্য আমরা হচ্ছে ধরেন ডোন্ট শিপের কথা বলছে, এখান থেকে আমরা ধরেন এটা দিব না, ধরেন এখান থেকে আমরা ফ্ল্যাক্স রেট দিতাম, অথবা আমরা দিতে পারি যে এখানে পার্সেন্টেজের উপর যে এক থেকে যারা হচ্ছে যে ইয়া করবে, 4টে অর্ডার পারচেস করবে তাদের অর্ডারের উপর অর্ডারের ইয়ার উপর ডিপেন্ড করে, অর্ডারের পার্সেসের উপর ডিপেন্ড করে তাদের 5% আমরা ডেলিভারি চার্জ নেব, ওকে। এইভাবে দিতে পারেন। অথবা আপনি এটা এটা আসলে ওই যে সবসময় কিন্তু ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড থাকবে, যেগুলো ওয়েবসাইটের মধ্যে আপনাদের অ্যানাউন্সমেন্ট বার হতে পারে, অথবা আপনাদের যখন ওয়েবসাইটে আসেন আসার পরে পপ আসে, কিছু কিছু পপ আসে না যে ফ্রি শিপিং, অথবা আপনি যদি ইমেলটা সাবমিট করেন তাহলে আপনাকে কুপন কোড দেওয়া হবে। তো এইরকম ভাবে পপ আকারে থাকতে পারে, ওইখানে দেখে আপনাদের করতে হবে। তো এখানে দেখেন 1 থেকে 4টা বলছে, এখান থেকে 3 থেকে ধরেন 10টা, 3 থেকে 8টা যারা পারচেস করবে তাদের জন্য এখানে ধরেন আমরা $10, 10% দিলাম। যারা 5 থেকে 8টার মধ্যে পারচেস করবে তাদের জন্য $8, মানে 8% শিপিং। এই টোটাল এই সাইটটা যে অর্ডার করলো, অর্ডারের যে কস্ট মানে অর্ডারের যে ভ্যালুটা তার উপর ডিপেন্ড করে এই শিপিং কস্টটা হলো, ওকে। তো এখান থেকে 8 থেকে ধরেন 9 থেকে আমাদের 15টা দিই, 15টা যারা করবে তাদের জন্য 5%। এখান থেকে অ্যাভব যেটা বলছে 16টা, বা 16 থেকে যারা করছে তাদের জন্য আমরা ফ্রি শিপিং দিলাম, ওকে। এভাবে চাইলেও আপনারা হচ্ছে যে টোটাল নাম্বার অফ আইটেমের উপর আপনার হচ্ছে যে কি বলে শিপিংটা সেট করতে পারেন।
তারপর এখানে বলছে কি আপনাদের হচ্ছে যে কি বলছে অ্যাডভান্স কস্ট টেবিল কলাম। আপনি চাইলে হচ্ছে কলামও তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের এখানে কলাম টলাম আছে আপনাদের হচ্ছে যে প্রাইসের উপর ডিপেন্ড করে, ডেস্টিনেশনের উপর, ওইটার উপর ডিপেন্ড করে। এই যে এখানে যে জিনিসগুলো দেখলেন না, এই জিনিসগুলো এখানে সব অ্যাডভান্স কলাম করে আছে দেখেন আমাদের এই জায়গাতে কিন্তু কলাম করে দেওয়া আছে। এইরকম ভাবে চাইলে আপনারা কলামও তৈরি করতে পারেন। এটাও কিন্তু মনে হয় নতুন দিছে, এটা আগে ছিল না এই জিনিসটা। তো এখানে কলামে ক্লিক করে আপনারা চাইলে কলাম ক্রিয়েট করতে পারেন। দেখেন এই জায়গাতে কলাম নাম্বার হচ্ছে 2, কলাম নাম্বার 2 এ দেওয়া আছে হচ্ছে যে প্রাইসের উপর ডিপেন্ড করে। এখানে আপনাদের ওইজের উপর ডিপেন্ড করে দেওয়া আছে। এই জায়গাতে 3 নম্বর ম্যাট্রিক্সে দেওয়া আছে পাউন্ডের উপর। তো এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে। তো এটা আসলে ওইরকম ভাবে আপনাদের লাগবেও না যদি আপনাদের কাজ টাজ পান। এগুলো আসলে এই জিনিসগুলো আপনাদের করাও লাগবে না। এটা অটোমেটিক্যালি শপিফাই বা ওয়ার্ডপ্রেস থেকে কিছু প্লাগ ইন আছে, ওকে। উকমার্স ফর শপিফাই কিছু প্লাগ ইন আছে যে উকমার্স শিপিং। এটা আসলে অটোমেটিক্যালি এখানে একটা আছে গুগল নামে। আমি যদি আসি উকমার্স ফর গুগল অথবা গুগল ফর উকমার্স এর হতে পারে। তো এইরকম যেগুলো প্লাগ ইন আছে দেখেন এই যে গুগল ফর কমার্স এই প্লাগ ইন, তারপরে হচ্ছে আপনাদের শপিফাই এর ক্ষেত্রে আহ গুগল প্লাগ ইন আছে, ওইটা অটোমেটিক্যালি আপনি এগুলা নিয়ে নেয়। এটা প্রয়োজন পড়ে না। জাস্ট গুগল মার্চেন্ট সেন্টার যখন আপনাদের সাসপেন্ড হয়ে যায়, ওই সাসপেন্ডটা ফিক্স করার জন্য এই জায়গাতে এই যে বেসিক জিনিসগুলো আপনাদের কিন্তু মাস্ট বি জানতে হবে। তো এই জন্য মূলত এই বক বক করার। তো এখানে আমাদের দেখেন ওয়েবসাইটের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে, আমরা এটা দিয়ে সেট আপ করবো। এখানে আছে ফ্ল্যাক্স রেট, এটা ওকে। এখন ভাই এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন, কারণ ক্রিটিক্যালি বিষয় তো। কারো কোনো কোশ্চেন? হ্যালো? না স্যার। না স্যার, আগে ক্লাস দেখতে হবে। আচ্ছা সমস্যা না, দেখেন আপনাদের তো প্রথম ব্যাচে ভিডিও গুলো দেওয়া ছিল, ওইটাও দেখেন। ওইটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্ট করে আপনারা দেখেন, অনেক পার্থক্য পাবেন। আগে এই জিনিসগুলো, এই যে কুরিয়ার, তারপরে প্রাইস, তারপরে ওয়েট, তারপরে ডেস্টিনেশন, নাম্বার অফ আইটেম, এই জিনিসগুলো আপনাদের ভিতরে ছিল, মানে অ্যাডভান্স অপশনে ছিল। এগুলো এখানে পাবেন না। যখন আপডেট হয়েছে এই জিনিসগুলো ইজিলি সবকিছু বাইরে বের করে দিছে এবং সুন্দর করে সাথে লিখে দিছে, ওকে। সুন্দর করে সাথে লিখে দিছে। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটে যেহেতু এটা আছে, তো আমি এই জিনিসগুলো আর এগুলো আর আগে করার দরকার নাই। এই জায়গা থেকে আপনি সেভ, আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে আমাদের শিপিং যেটা আছে, যে শিপিংটা, এটা আমাদের হচ্ছে যে সেট হয়ে গেল। এখন আমাদের এই জায়গাতে দেখেন, ওভারভিউতে আসেন, এই শিপিংটাও সেট হয়ে গেল। এখন আমাদের রিটার্ন পলিসি সেট করতে হবে, রিটার্ন এবং রিফান্ড পলিসি। আচ্ছা আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমাদের এই যে পলিসি পেজ যেগুলো আছে এগুলা কি আপনি অ্যাড করতে পারবেন? বলেন তো একজনে। কারণ এই জিনিসগুলো জি কিন্তু স্যার। আমরা আগে দেখাইছি, যখন ওয়েবসাইট ক্রিয়েট করি বা যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি তখন কিন্তু আমরা সুন্দর করে আলোচনা করছি এগুলা। জি স্যার, জি স্যার, অলরেডি অ্যাড করছি স্যার আমরা। আমরা অ্যাড করে রাখছি স্যার। ওকে, গ্রেট। তারপরে আসেন এই জায়গাতে আমাদের কি বলছে, অ্যাড ইউর রিটার্ন পলিসি। রিটার্ন পলিসি কিন্তু আপনাদের ওয়েবসাইটের মধ্যে থাকে, দেখেন এই জায়গাতে ফুটারের মধ্যে, অথবা আপনি এখানে একটা পেজ করতে পারেন অথবা উপরে দিতে পারেন। এই জায়গাতে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু রিটার্ন পলিসি দিছি, দেখেন রিটার্ন পলিসি। এই যে দেখেন আমি এটা কিন্তু আমি বসাইছি এই জায়গাতে সুন্দর করে। এখানে যেটা দেওয়া আছে মোটামুটি কাছাকাছি, এই দুইটা কাছাকাছি দেওয়া আছে রিটার্ন রিফান্ড পলিসি। এগুলা কিছু ছিল না এই ওয়েবসাইটে, এগুলা কিছু ছিল না, বুঝতে পারছেন? তো সাসপেন্ড করছিল, পরবর্তীতে এগুলা সুন্দর করে পুট করা হয়েছে। তো এই ওয়েবসাইটে দেখেন তারা হচ্ছে কি বলছে, উই হ্যাভ এ 30 দিনের রিটার্ন, মানে 30 দিনের মধ্যে তারা রিটার্ন, রিটার্ন হচ্ছে যে পলিসি আছে 30 দিনের মধ্যে রিটার্ন করতে হবে প্রোডাক্টটা। এবং কন্ডিশন কি চায়, নিউ চায়, এই জিনিসগুলো ওয়েবসাইটের মধ্যে মাস্ট বি আপনাকে ইনক্লুড করতে হবে। তো যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাদের এই যে এই গুগল ডক ফাইলে বা গুগল ড্রাইভের মধ্যে দেখেন রিটার্ন পলিসি, যে রিটার্ন এন্ড রিফান্ড পলিসি নামে দুইটা জিনিস আছে, যেগুলো একটা নিলেই হবে। এখান থেকে জাস্ট একটা ওপেন করে দেখেন, এই জিনিসগুলো আপনাকে মাস্ট বি আপনাদের ইয়ে থেকে, এক সেকেন্ড, এখান থেকে দেখেন সুন্দর করে লেখা আছে, এই জায়গাতে আপনাদের কোম্পানির নাম দিতে হবে। এই জায়গাতে আপনাদের কোম্পানি নেম দিতে হবে। এই জায়গাতে কতদিনের মধ্যে শিপিং করবে সুন্দর করে ইনক্লুড দেওয়া আছে। এই জায়গাতে আপনাদের বিজনেসের ইমেল দেওয়া লাগবে, দেখেন আমাদের এখানে দেওয়া সুন্দর করে আপনাদের কি বলে, আমরা অ্যাড করে রাখছি, লিঙ্ক করে রাখছি। এটা আমাদের যখন ওয়েবসাইট করছিলাম তখনই মোটামুটি দেখানো হয়েছে। তারপরে যেই যেই জায়গাতে আসলে আপনাদের এই জায়গাতে কালার করা আছে বা ওই ইয়েলো কালার করা আছে সেই জায়গাতে চেঞ্জেস করতে হবে যে আপনাদের
এখানে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের থাকে আর কি। রিফান্ড পলিসি এখানে আপনাদের ওয়েবসাইটের ইমেল, এখানে আবার ওয়েবসাইটের লিঙ্ক, এখানে হচ্ছে আপনাদের অর্ডার কালেকশন কতক্ষণের মধ্যে হবে এটা বলছে। তারপরে এটা হচ্ছে রিফান্ডের আপনাদের যে ইয়াটা কতদিনের মধ্যে আর কি, 30 দিন, 15 থেকে 5 থেকে 15 দিনের মধ্যে দিয়ে হবে, রিসিভ হবে, আর 30 দিনের মধ্যে মেলের মধ্যে পাবে আর কি। এই জিনিসগুলো ইনক্লুড করে রাখতে হবে। নিচের দিকে যদি এইরকম ভাবে একটা ইয়ে দেন, কন্টাক্ট অ্যাড্রেস, এটা আরো বেটার হয়। ওয়েবসাইটরা যারা গুগলের যারা মানে ইয়ে করে আর কি, রিভিউ করে গুগলের যারা সাপোর্ট টিমরা, তারা হচ্ছে এইটা দেখলে আরো হচ্ছে যে ওয়েবসাইটটা ট্রাস্টেড করে আর কি, বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা এই শিপিং পলিসিতে ক্লিক করি। শিপিং পলিসিতে ক্লিক করার পরে এই জায়গাতে একটু সময় লাগবে আপনাদের। শিপিং পলিসি লিঙ্কটা এই জায়গাতে দেখেন, আপনাদের ওয়েবসাইটে যে শিপিং শিপিং পলিসি বলতে রিটার্ন পলিসি যে লিঙ্কটা আছে, এই যে দেখেন রিটার্ন এন্ড রিফান্ড পলিসি যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা এখানে প্রোভাইড করবেন। ওয়েবসাইটের এটা হচ্ছে আমাদের পেজ না, আমাদের ওয়েবসাইট পেজ হচ্ছে এটা। রিটার্ন এন্ড রিফান্ড পলিসি এটা আমরা এখান থেকে এখানে পেস্ট করব। তারপর এখান থেকে আপনাদের কোন কান্ট্রিতে নিবেন, যেহেতু ইউনাইটেড স্টেট, আর যদি আলাদা কোনো কান্ট্রি থাকে সেক্ষেত্রে আপনারা নিবেন এখানে। তো ইউনাইটেড স্টেট আছে এখানে। এখানে আপনার রিটার্ন কি অ্যাকসেপ্ট করেন, তো এখানে যদি করেন তো সেক্ষেত্রে ইয়েস দিবেন, না ক্ষেত্রে না দিবেন। যদি না থাকে রিটার্ন, কিছু কিছু প্রোডাক্ট আছে রিফান্ড হয় না, যেমন আপনাদের ওই যে যারা হচ্ছে যে পুরাতন প্রোডাক্ট সেল করে, সেগুলো প্রোডাক্ট রিফান্ড হয় না। তো এখান থেকে আপনারা এটাই দিয়ে রাখবেন। তো ম্যাক্সিমাম ওয়েবসাইট এটা পাবেন, যেগুলো ওয়েবসাইটে কাজ করে তারা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে, বুঝতে পারছেন? আর যারা হোলসেল করে তাদের ক্ষেত্রে তো আলাদা, হোলসেলের ক্ষেত্রে আপনারা কিছু কাজ টাজ পাইতে পারেন যারা প্রোডাক্ট গুলো হোলসেল করে। ওকে, তো এখান থেকে ওইটা আসলে ওয়েবসাইটে ইনক্লুড করে দেওয়া থাকে যে আপনাদের হোলসেল করলে কি ক্ষেত্রে মানে কিরকম টাইপের আপনাদের রিফান্ড পলিসি হবে, তার উপর ডিপেন্ড করে আপনারা এখানে দিবেন। তখন ইয়েস অ্যাকসেপ্ট করলাম। এখান থেকে আপনাদের যদি হবে এক্সট্রা চার্জ, আপনি কি ইয়ার জন্য কোনো হচ্ছে চার্জেস করবেন কিনা, এটা আসলে যদি করেন তো সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর সেক্ষেত্রে যদি না করেন সেক্ষেত্রে নো দিবেন। আমাদের এখানে আছে কিনা দেখি যে এক্সট্রা চার্জের কথা বলছে কিনা। এখান থেকে এটা কোনো চার্জ টার্জের কথা বলে নাই। ওকে, তো এখান থেকে কি বলে চার্জেস, ইওর ইমেল পলিসি, নো রিফান্ড, চার্জ টার্জ চায় না, বুঝতে পারছেন? এখান থেকে আপনি নো দিবেন। তারপর এখান থেকে নেক্সট করেন। নেক্সট পেজে আসলে এখান থেকে আপনাদের প্রোডাক্টের কন্ডিশন কি, আপনারা শুধু অনলি নিউ প্রোডাক্ট নিবেন নাকি ইউজ প্রোডাক্ট নিবেন। যে ধরেন ইউজারের কাছে গেছে প্রোডাক্টটা, ইউজারের কাছে গেছে, যাওয়ার পরে তারা 10 দিন 15 দিন ইউজ করছে, ধরেন আত্মীয় বাড়িতে গেছে, ঘোরাফেরা করছে, করার পরে এসে তারপরে প্রোডাক্টটা রিফান্ড করবে। তো এরকম টাইপের যদি হয়, সেরকম টাইপের আপনি ইয়ে নিবেন, মানে হচ্ছে যে রিফান্ড কি নিবেন নাকি নিবেন না। তো এটা আসলে কোনো ওয়েবসাইটে নিবে না। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে নিউটাই রাখবেন। এবং এখানে বলছে যে রিটার্ন উইন্ডো, মানে রিটার্ন কতদিনের মধ্যে নিবেন, এটা কি লাইফ টাইম যদি ইউজ করার পরে নিবেন, নাকি হচ্ছে যে আপনারা 30 দিনের মধ্যে নিবেন। কতদিনের মধ্যে এখানে লেখা আছে, লাস্ট 30 দিনের মধ্যে দেখেন, এখানে 30 দিনের কথা বলা হয়েছে। তো এখান থেকে আপনারা 30 দিনটা এখানে দিয়ে দিবেন। ওকে, 30 দিনের মধ্যে আমাদের রিফান্ড হয়। আর যদি আপনার লাইফ টাইম ইয়ে করতে চান করেন, যা দরকার পড়ে না। তারপরে উইন্ডোজ সেশনের কথা বলছে, যে এখানে রেঞ্জের কথা বলছে যে কত তারিখ থেকে কত দিনের মধ্যে করবেন, যে কি বলছে এক্সপেন্ডেড রিটার্ন। একটু আসি, এই জায়গাতে আসলে এটা দেওয়ার প্রয়োজন পড়ে না কখনো, আমি কখনোই দিই নাই। এটা জাস্ট এখান থেকে নাম লেটার দিবেন, এই দিয়ে এটা হচ্ছে যে আপনাদের এটা একটা ডেট দিয়ে দিবেন। ওকে, ধরেন 30 আছে। এটা সে নিবে কিনা সঠিক বুঝতেছি না। রেঞ্জ, এখান থেকে আমরা প্রথমে এটা দেখতে হবে, অ্যাপ্লাই, নভেম্বর। ক্যান ইউ এক্সেটেড উইন্ডো ফর ক্রিয়েটিং আইটেম হলিডে। ও, যদি হলিডে থাকে সেই ক্ষেত্রে বলছে যে হলিডের ক্ষেত্রে আপনারা এটা কি নিবেন কি না। এটা আসলে কোনো ওয়েবসাইটের মধ্যে দেওয়া থাকে না, বুঝতে পারছেন? এখানে এটা বাদ দিয়ে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে আপনাদের রিটার্ন মেথড কার মধ্যে নেবেন, এটা কি হচ্ছে আপনাদের ইন স্টোরের মধ্যে নেবেন নাকি বাই মেলের মধ্যে নেবেন। এখানে এটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড থাকে। এখানে আসে দেখেন, এখানে কি বলছে যে তারা বাই মেল নিবে। এখানে আসলে দেখেন এই যে এখানে কন্টাক্ট বলছে, নো রিফান্ড রিসিভ 30 দিন প্লিজ কন্টাক্ট ভাই মেল, মানে আগে মেলে কন্টাক্ট করতে বলছে, তারপরে আপনাকে রিফান্ড করতে বলছে। তো এই জায়গা থেকে ম্যাক্সিমাম সময় মেলের স্টোরের মধ্যে না এবং মেলের মধ্যে দুইটার মধ্যে না। আর যদি স্টোর না থাকে আপনাদের, যদি আপনাদের ফিজিক্যাল স্টোর না থাকে তো সেক্ষেত্রে স্টোরটা দিবেন না। আপনাদের ওই যে যারা ড্রপ শিপিং বিজনেস করে, ম্যাক্সিমাম তো ড্রপ শিপিং বিজনেসম্যানই হয়,
তো সেই ক্ষেত্রে বাই মেলের মধ্যেই নেয়। এবং কি বলছে এখানে, কারেন্সি অ্যাপ্লাই ফর দ্য পলিসি, এখানে কোন কারেন্সি, যেহেতু ইউএসডি আছে ওয়েবসাইটের মধ্যে ইউএসডি থাকবে। তারপর রিটার্নে কোনো লেভেল টেবিল যদি থাকে আপনাদের, আর লেভেল বলতে আপনারা কিসের মাধ্যমে নেবেন, প্রিন্ট ডাউনলোডের মাধ্যমে নেবেন নাকি প্যাকেজিং এর মধ্যে নেবেন। এটা আসলে ওই যে আপনাদের কি বলে, আপনাদের ওয়েবসাইটে যেগুলা ওই যে ড্রপ শিপিং পাবেন বা ড্রপ শিপিং পাবেন না, এখানে লেখা থাকবে কিসের মাধ্যমে নেবেন। এটা লেখা থাকবে যদি ড্রপ শিপিং বিজনেস হয়, তো সেক্ষেত্রে আপনারা এখানে সেক্ষেত্রে আপনারা এই জায়গাতে ডাউনলোড প্রিন্ট আছে এটাই দিবেন ইয়া করে। আর যদি ইয়া থাকে, যদি আপনার প্যাকেজিং এর কোনো ইয়া থাকে সেক্ষেত্রে প্যাকেজিং দিবেন। তো ম্যাক্সিমাম সময় আমাদের এটা ডাউনলোড এর থাকে, অথবা কাস্টমার রেসপন্সিবিলিটি দিতে পারেন। তো এখানে আপনাদের যখন দিলেন তখন দেখেন এখানে কোনো কস্ট আছে কিনা, এগুলো হচ্ছে আপনাদের শিপিং এর জন্য কোনো কস্ট ফস্ট নেন কিনা। এটা আসলে নো কস্ট ম্যাক্সিমাম সময় থাকে, এখানে ওইরকম ভাবে বলে না। ওকে, রিফান্ড প্রসেসিং টাইম দেখেন এই জায়গাতে রিফান্ড প্রসেসিং টাইম লেখা আছে যে 5 থেকে কত দিনের মধ্যে, 5 থেকে 15 দিনের মধ্যে প্রসেসিং টাইমের কথা বলা আছে। তো এখান থেকে আপনি তখন 15 দিন দিয়ে দেন, এই জায়গাতে 15 দিন। ওকে, এখান থেকে নেক্সট করেন। নেক্সট করার পরে দেখেন আমি যা যা সেট আপ করছি প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, এখানে জাস্ট কনফার্ম করে আপনি এটা সেভ করবেন। এখন এই জিনিসটা গুগলে ভেরিফাই করে, গুগলে আন্ডার রিভিউতে রাখবে 3-4 দিন অথবা 2 ঘন্টাও রাখতে পারে, ডিপেন্ড করে তার উপর। করার পরে এটা যদি ওয়েবসাইটের সাথে মিল থাকে তারপরে এটা অ্যাপ্রুভ করবে, আদারওয়াইজ গুগল মার্চেন্ট সেটা সাসপেন্ড করতে পারে। ওকে, তারপরে আসেন এই জায়গাতে সেট আপ ইউর ট্যাক্স শো দা টোটাল প্রোডাক্ট। কিছু কিছু টোটাল প্রোডাক্ট হচ্ছে যে ইয়াতে থাকে, এটা শুধু ইউএস এর জন্য, অথবা হচ্ছে আপনাদের বিভিন্ন কান্ট্রি আছে আর কি। তো এটা আসলে ডিপেন্ড করে আপনি যদি ম্যানুয়ালি দিতে চান কোনো ট্যাক্স ফ্যাক্স, তার উপর দিতে পারেন। তো এটা ম্যাক্সিমাম সময় ওয়েবসাইটের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি থাকে। এটা যদি যদি ওয়েবসাইটে আসেন, আসার পরে এই জায়গাতে যদি দেখেন সেটিং এর মধ্যে, এখানে আসেন শিপিং এর মধ্যে আপনি দেখতে পাবেন এই যে ট্যাক্স দেখতে পাবেন এই জায়গাতে। তো ট্যাক্স ট্যাক্স যদি সার্চ করেন আপনারা, এটা ইউএসএ তে আপনি যদি $1 প্রোডাক্টও আপনি পারচেস করেন, $1 প্রোডাক্ট ও 1 সেন্টের প্রোডাক্ট পারচেস করেন, আপনার থেকে ট্যাক্স নেবে। ওকে, এই জায়গাতে যদি ট্যাক্সটা ইনক্লুড করে দেন সেক্ষেত্রে পাবে। তো এটা আসলে আপনারা এটা অটোমেটিক্যালি দিয়ে দিবেন, যেহেতু আমাদের হচ্ছে যে লোকেশন অনুযায়ী তার উপর ডিপেন্ড করে কিন্তু ট্যাক্স আসে। ইউএস এর বিভিন্ন লোকেশন আছে, লোকেশনের উপর ডিপেন্ড করে আপনাদের ট্যাক্স আসে। আর যদি ক্লায়েন্ট আপনাদেরকে বলে, এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে কোন জায়গায় কি পরিমাণ ট্যাক্স আছে, ট্যাক্সের উপর ডিপেন্ড করে আপনারা দিবেন। তো সেটা আসলে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে, যদি সে ম্যানুয়াল দিতে বলে ম্যানুয়াল দিবেন, আদারওয়াইজ যদি অটোমেটেড যে ক্লায়েন্টের কাস্টমারের যে লোকেশন আছে লোকেশনের উপর ডিপেন্ড করে ট্যাক্সটা ধার্য করবে। তো এটা আসলে এটা ম্যানুয়ালি মানে অটোমেটেড যেটা আছে এটা দিয়ে দিবেন। আর এই জায়গাতে যে স্টেটের মধ্যে দিবেন আপনি দেখেন প্রত্যেকটা স্টেট আছে, দেখেন এই জায়গাতে সিলেক্ট করে দিয়ে দিবেন অটোমেটিক্যালি সবগুলা, দিয়ে এই জায়গাতে সেভ করে দিবেন। সেভ করে দিলে আমাদের এখানে রিটার্নটা কি বলে ট্যাক্সটা সেটা কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপরে আসেন এখানে অ্যাড ইউর প্রোডাক্ট। এটা আসলে আজকে আমরা দেখাবো না, এটার উপর মোটামুটি আমাদের 1 থেকে দেড় ঘন্টা মোটামুটি, আহ, 2-3টা ক্লাস হবে এটার উপর, বুঝতে পারছেন। তো এটা আজকে আমি দেখাবো না। আর বাদ বাকি বিষয় এইখানে অ্যাকাউন্টের অ্যাক্সেস এর কথা বলছে, অ্যাড অনের কথা বলছে, এগুলো আমরা নেক্সট লাস্টের দিকে দেখাবো আর কি, বুঝতে পারছেন। এখান থেকে আমি এটা দেখা দিই অ্যাক্সেসটা। তো অ্যাক্সেসটা নেওয়ার জন্য আমাদের এখান থেকে ওই সেম ভাবে যেভাবে গুগলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতেন ওই সেম ভাবে, কিন্তু রিসেন্টলি গুগল একটা জিনিস লঞ্চ করছে আপনাদের, সেটা হচ্ছে গুগলের বিজনেস ম্যানেজার। ফেসবুকের যেমন বিজনেস ম্যানেজার আছে, গুগলের দেখেন এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছে। এখানে আপনি গেলে এই যদি অ্যাকাউন্টে যান, তাহলে আপনাদের এই গুগল এই ইমেলের মধ্যে যতগুলো অ্যাক্সেস আছে আপনার, যতগুলো অ্যাক্সেস বা যতগুলো প্রোফাইল আছে, প্রত্যেকটা প্রোফাইল, সেটা হতে পারে গুগল অ্যাড অ্যাকাউন্ট, সেটা হতে পারে আপনাদের হচ্ছে যে গুগল মার্চেন্ট অ্যানালাইটিক্স, সবগুলো এখানে দেখতে পাবেন। এখানে চাইলে একটা একটা আপনি অ্যাড করতে পারেন। ওকে, তো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এই জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি কোন একটা পার্সন আপনি অ্যাড করতে পারেন। ওকে, তো এখান থেকে সুন্দর করে পিপলে যদি অ্যাড করতে চান পিপলে দিতে পারেন, যদি অনলি ইমেলে যদি দেখাতে চান যে ইমেলে কোন নোটিফিকেশন যাবে সেক্ষেত্রে দিতে পারেন। তো এখান থেকে আমরা অ্যাড পিপলে যাই, এখানে যদি যান তারপর আপনাদের ইমেল দিতে বলবে, এখানে সুন্দর করে একটা ইমেল দিয়ে দিবেন। গুগলের যতগুলো হচ্ছে আপনার কি বলে এই যে অ্যাক্সেস সিস্টেম আছে মোটামুটি সবকিছুই সবগুলাই সেম। আপনার একটা জানলে পরবর্তী সবাই বুঝতে পারবেন। তো এখানে যখন আপনারা মেলটা দিবেন তখন আপনাদের কাছে কোন ধরনের অ্যাক্সেস দিবেন। তো ম্যাক্সিমাম সময় যখন আপনারা গুগল মার্চেন্টের কাজ করবেন সবসময় অ্যাডমিন অ্যাক্সেসটাই নেবেন, কারণ এখানে অনেক কিছু চেঞ্জেস করতে হয়, আমাদের ফিড ক্রিয়েট করতে হয়। তো সেই ক্ষেত্রে অ্যাডমিন অ্যাক্সেসটা নেবেন। এখানে ইউজ অ্যাড ইউজারে ক্লিক করলে
হয়তো ভেরিফাই চাইতে পারে, নাও চাইতে পারে, ডিপেন্ড করে টোটালি গুগলের উপর। এখান থেকে অ্যাক্সেস চলে গেছে, আমার ওই ইমেলটা যখন ওপেন করবো, ইমেলের মধ্যে যদি যায়, জাস্ট গুগলের মতো যে ইনভাইট অপশনে ক্লিক করলে আমাদের ওই অপশনটা আমাদের কাছে অ্যাক্সেস চলে আসবে। আচ্ছা, আমি এই ইয়েটা দিতেছি আসলে, এই যে কি বলে, এই লিঙ্কটা দিতেছি, এই লিঙ্কটা আপনাদের কাছে সেভ করে রাখতে পারেন, আপনাদের কাছে খুব কার্যকর। আমি এটা দিয়ে কাজ করি বর্তমানে এখন। আচ্ছা, এই হলো আর কি। তো বাকি যেগুলো বিষয় আছে আমরা নেক্সট ক্লাসে দেখাবো, প্রোডাক্ট আপলোড কিভাবে করবেন। এবং প্রোডাক্ট আপলোডের মোটামুটি 3 4 5টা মতো ম্যাটার আছে, আপনাদের ম্যানুয়াল করতে পারেন, অটোমেট করতে পারেন, অথবা কন্টেন্ট এপিআই দিয়ে করতে পারেন, আবার হচ্ছে যে অ্যাপস এর মাধ্যমে করতে পারেন, এগুলো দেখাবো। ওকে? তো এই যে যতটুকু বিষয় বুঝালাম, এতটুকুর মধ্যে আর কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। আচ্ছা, ক্লাস শেষ করে দেবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে অনলাইন স্টোর কনফার্ম, বিজনেস অ্যাড্রেস এডেড, এগুলো স্যার আমার ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা আছে হুবহু এটা হতে হবে না? ওয়েবসাইটে যে অ্যাড্রেস, আমি কিন্তু প্রথমে বলছি আপনাদের, ওয়েবসাইটের মধ্যে যে অ্যাড্রেসটা আছে হুবহু ওইটাই হতে হবে। এখানে দেখেন রিকোয়ারমেন্টে কি বলছিলাম আমরা, এই স্যার যে আমরা তো ইমেল অ্যাড্রেস। আমাদের দু একজন উল্টাপাল্টা করে করে ফেলেছে স্যার, কিন্তু গুগল নিয়ে নিচ্ছে। এটা আসলে ওই ওইরকম ভাবে হয় না। তবে আপনারা ইয়া করতে পারেন, ওই যে এটা কোন একটা অ্যাড্রেস আছে, যেরকম আপনাদের ঢাকার মধ্যেই, ঢাকা তো হবে না, বাংলাদেশে তো শপিংটা অ্যাভেলেবেল নাই। শপিংটা অ্যাভেলেবেল নাই, তো কোনো যদি স্টোর টোর থাকে সেই ক্ষেত্রে স্টোরের অ্যাড্রেসটা দিতে পারেন। ওকে? তো গুগল বুঝতে পারে যে মাই বিজনেসটা অ্যাপ্রুভ আছে, এক্ষেত্রে দিতে পারেন। জি স্যার। এই আর কি। আর কেউ? আর একটা জানার বিষয় ছিল, কিছু কিছু ওয়েবসাইটে স্পিকিং অ্যাড্রেস লাগে না, যেরকম গেম আইডি এগুলো সেল করে। তো এইগুলোর বিষয়ে যদি মার্চেন্ট অ্যাড করতে চাই তাহলে কি করবো? বুঝি নাই ভাই, আরেকবার বলেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে শিপিং অ্যাড্রেসের প্রয়োজন হয় না, যেরকম এই যে অনেক গেম আইডি টাইডি এগুলো সেল করে, গেম সেল করে, এগুলোর জন্য স্যার কি মানে ব্যবস্থা নেওয়া যায়? আচ্ছা, ওইটার ক্ষেত্রে আসলে ডিজিটাল প্রোডাক্ট সবসময় অ্যাপ্রুভাল করে না, বুঝতে পারছেন? গেম টেম আসলে ওইরকম ভাবে আপনার সবে সফটওয়্যার যেগুলো আছে, আপনার উইন্ডোজের সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, জি বড় জি। বড় সফটওয়্যার, এগুলো অ্যাপ্রুভাল করে। আমি দুইটার কাজ করছি অনেক আগে। তো এইটার ক্ষেত্রে আসলে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভালের ক্ষেত্রে আপনারা অটোমেটিক্যালি স্টোরটা আসলে ওইরকম ভাবে তো স্টোর দেওয়া যায় না শপিফাইয়ের সাথে, বা এগুলো শপিফাই ম্যাক্সিমাম করে, আপনারা সরাসরি ওয়েবসাইটে ইনক্লুড করেন, ওয়েবসাইটের সাথে পার্টনার ইন্টিগ্রেশন করলে অটোমেটিক্যালি সব ইয়ে হয়ে যাবে। এখানে আসলে এটা ওয়েবসাইটে যেটা দেওয়া থাকবে, ওকে, ওয়েবসাইটে যদি দেওয়া থাকে এই জায়গাতে তাহলে দিবেন, আদারওয়াইজ দরকার নাই। সেই ক্ষেত্রে আপনারা যেহেতু চাইবে এই জায়গাতে বিজনেস অ্যাড্রেসটা, আপনারা ক্লায়েন্টকে আস্ক করবেন যে ভাই আপনার বিজনেস অ্যাড্রেসটা আমি কি দিব, আস্ক করে নেবেন। জি, জি। বুঝতে পারছেন? আর স্যার আরেকটা বিষয় ছিল যে এক এক বলেন। জিমেইলে যদি মার্চেন্ট আইডিটা সাসপেন্ড হয়ে যায় তাহলে কি ওই জিমেইল থেকে আবার খোলা যাবে? আচ্ছা, গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট আপনারা হচ্ছে যে একবারই করতে পারবেন। এটা আসলে আপনি অ্যাক্সেস নিতে পারেন, সমস্যা হবে না। যদি একবার সাসপেন্ড হয়ে যায় ওই জিমেল থেকে আর কইরেন না, করলে প্রবলেম হবে। বুঝতে পারছেন? জি দরকার জি। নেই এটা করা, এতে করা দরকার নেই, না করাই ভালো এটা থেকে। 24 Yes. আজকে হোমওয়ার্ক কত, 26 না কত? হুম। হ্যালো। মার্চেন্ট সেন্টার ফ্রি স্যার। মার্চেন্টের থেকে আমি টোটাল হিসাব করে দিচ্ছি একবারে। তো হিসাব দিই। এই যে আপনাদের হোমওয়ার্ক ভাই, এটা করে আসেন, কারণ এটা আসলে আপনাদের করতে হবে না এখন, তবে এই জিনিসটা জানতে হবে। এখন সব তো অটোমেটেড হয়ে গেছে, অনেক টুলস টুলস ইউজ হয়। তারপরে গুগল ফর ওই যে উকমার্স, তারপরে হচ্ছে আপনাদের শপিফাইয়ের ক্ষেত্রে গুগল ইয়ে আছে, আবার বিভিন্ন ধরনের টুলস আছে, এটা আসলে অটোমেটেড করে দিচ্ছে। তারপরেও যদি গুগল মার্চেন্টের সাসপেন্ড টাসপেন্ড হয় বা প্রবলেম হয়,
এইগুলো ফিক্স করার জন্য এই জিনিসগুলো আর কি। তার আর এই শিপিং নতুন অ্যাড্রেসের ক্ষেত্রে সর্বোচ্চ 15 দিন নাকি স্যার, এর উপরে যাওয়া যাবে না? এটা আসলে গুগল থেকে রিকমেন্ডেড করে সর্বোচ্চ 14 দিন কথা বলে। ওকে, 14 দিন। যদি 14 দিনের উপর দেন সেক্ষেত্রে মানে গুগল এটা হচ্ছে যে মানে এর চোখে ব্যাড হ্যাবিট পড়ে আর কি, চোখে পড়ে যায়। ওকে, তো এই ক্ষেত্রে 14 দিন সবচাইতে বেটার আর কি। তবে জি 14 দিন স্যার। লাগে না, এখনকার শিপিং এর সিস্টেম তো খুব দ্রুত হয়ে যায়। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা করেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আমি রেকর্ডিং অফ করে দিলাম।